সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি একটা ইরি ধান জমির পাশে। এই ইরি ধানগুলা আল্লাহ রাসূল খুব সুন্দর দান দিয়েছে। এখন যখন গন্তব্যস্থানে আল্লাহ পৌঁছানোর মতো তৌফিক দিবে, তখনই কৃষকের মুখে হাসি আসবে। দেখতেই পাচ্ছেন, আপনারা আমাদের সাথে থাকুন, দেখুন ধানের বালগুলো কত সুন্দর। পাশে আছে একটি ঘাস, যাকে অনেকে বলে হামা, নাকি গৈছে ঘাস বলা হয় এটাকে। এই যে দেখতেই পাচ্ছেন, আমি এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সেই ধানের ক্ষেত। পাশেই আছে একটি তরি তরকারি ক্ষেত, তার পাশে আছে একটি পেঁপে বাগান। ধান বেশ মোটামুটি 15-20 দিনের ভিতরেই আশা করা যায় বাড়িতে চলে যাবে। খুব সুন্দর ধান। আজ আকাশের অবস্থা মোটামুটি অনেকটা ভালো, খুবটা মেঘ দেখা যাচ্ছে না এবং ঠান্ডা বাতাস, অনেক শান্তিতে আল্লাহ বসবাস করাচ্ছে। পাশেই গ্রাম। আবার আরেকটা জিনিস আপনারা আমাদের সাথে থাকুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে যে পাশে এই যে খেতে একটি আইলের পাশে দেখা যাচ্ছে এই যে একটা জমি। এই জমিতে কিছু কিছু ধান এখনও বেরিয়ে সারেনি, কিছু বেরিয়েছে এবং কিছু ধান বাইরেতেছে এবং কিছু ধান ভেতরে রয়ে গেছে। বিভিন্ন আইটেমের বিভিন্ন ধান দেখতে জোড়ায় কৃষকের মনোপ্রাণ। আমাদের কৃষক ভাইয়েরা অনেক অনেক পরিশ্রম করে এই জমিগুলি চাষ করে বীজ রোপণ করে এবং সেই বীজের থেকে আমরা অনেক কিছু পেয়ে থাকি। কিন্তু আসলেই কৃষক ভাইয়েরা যে সমস্ত খাটনি করে একটা জমির পেছনে যে শ্রমগুলো দেয়, ওই পরিমাণে বেতনটা তাদেরকে দেওয়া হয় না এবং সেই বেতনটা ওনার পরিপূর্ণ একটা বেতন পায় না। এই রোদ্রের ভিতরে একটা শিক্ষিত লোক, একটা চাকরিজীবী লোক কিন্তু আসবে না মাঠে কাজ করার জন্য। আমাদের কৃষক ভাইয়েরা কিন্তু ঠিকই আসবে। দেখুন, আমাদের কৃষক ভাইয়েরা অনেক পরিশ্রম করে এই ধান জমিতে চাষ করে সেগুলো আমাদের মাঝে ছড়িয়ে দেয় এবং ওইগুলি আমরা খেয়ে আমাদের জীবন ধারণ করি। এই জমির ধানটা এখনও বেরিয়ে নেই এবং দেখতেই পাচ্ছেন কিছু কিছু ধান এখনও রয়ে গেছে এবং এই যে পাশে জমিতে ধানগুলো বেরিয়ে গেছে। আমার পাশে একটা মামনি আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মামনি, তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি? আলিফা। তোমার আব্বুর নাম কি? তুমি ভালো আছো? তুমি কি মাদ্রাসায় যাও? আচ্ছা, তোমার বাসার তো অনেক সুন্দর। তোমরা ভাই বোন কয়জন? কে কে? এক ভাই এক বোন? তাহলে দুজন বোন। তোমার ভাই নেই? ওফ খোদা, তোমার একটি ভাই থাকলে সুন্দর হইতো না? তোমার আব্বু কি কাজ করে? কাজ করে না? কি করে? আরেকটা বিয়ে করেছে? তোমার আম্মুকে স্যার আরেকটা বিয়ে করেছে সে? ও মাই গড, কেন বিয়েটা করলো? তার লেগে তোমার মা, তোমার আব্বু দ্বিতীয় আরেকটা বিয়ে করছে? এখন কোথায় বিয়েটা করছে? প্রিয় দর্শক, এই মেয়েটার আব্বু দ্বিতীয় কাজ করছে বিদায়, দ্বিতীয় বিয়ে করছে বিদায় মেয়েটা হয়তো তেমন ঠিকমতো বলতে পারলো না। এটা আসলে মানুষের একটা স্বভাব। প্রিয় দর্শক, এই মেয়েটা এটা কী সুন্দর কথা বলল।
তাই রেখে ওরা দুইটা বোনকে রেখে এর আব্বা দ্বিতীয় আরেকটা বিয়ে করছে। আমি আবার চলে আসলাম সেই এই ধান আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং বেশি বেশি দেখুন যে ধানগুলো কত সুন্দর। এই ধানগুলো আল্লাহ রাসূল সহি সালামতে বাড়ি নেওয়ার তৌফিক দান করুক, আমিন। এই বলে আমি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কৃষকের প্রতি দৃষ্টি আকর্ষণ রাখবেন। আমার কৃষক ভাইরা অনেক অনেক পরিশ্রম করে কিন্তু এই আমাদের মাঝে এই ফসলগুলো তুলে ধরে। কৃষক ভাইরা যদি ঠিকমতো এই ফসলের টাকা না পায় তাহলে কিন্তু অনেক কষ্ট পায় ওরা। ওদেরকে আমরা না কষ্ট দিই, ওদের পাশে আমরা দাঁড়াই। এই বলেই আমি শেষ করছি। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং JM-টিভির পক্ষে থাকবেন। আমাদের এই চ্যানেলটিকে দেখতে হলে বেশি বেশি লাইক দিবেন, শেয়ার করবেন, আপনাদের আমার বন্ধুবান্ধবের মাঝে ছড়িয়ে দেবেন। ওকে, আল্লাহ হাফেজ।